বন্ধুরা, আজকে যেটা টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে 6-6 পোর্টাল চলছে এখন। 6-6 পোর্টালে তোমাদের জীবনে কি ব্লেসিংস আসছে, কি ব্লেসিংস আসছে। এখন তো 6-6 পোর্টাল চলছে, তো 6-6 পোর্টালে তোমাদের জীবনে কি ব্লেসিংস আসছে, ভগবান কি, মানে ঈশ্বর কি, আল্লাহ কি, গড কি, ডিভাইন কি, অ্যাঞ্জেল কি, তোমাদের কি ব্লেসিংস দিচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। তার আগে বলে রাখি যে এটা কিন্তু পার্সোনালি কারো জন্য রিডিংটা নয়, এটা সবার জন্য, সবার এনার্জি আমার সাথে রিড করা হচ্ছে। তো তোমরা এখানে কারো 100% মিলবে, কারো 50% মিলবে, কারো কিছুটা মিলবে, কারো একদমই মিলবে না। এখানে সবার জন্য, বিবাহিত, অবিবাহিত, ডিভোর্সি যারা আছো, বন্ধু বান্ধব, সবার জন্য দেখতে পারো। যার একদম মিলবে না সে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। তবে আমি তোমাদেরকে বলছি 100% মিলবে। আর কতটা মিলছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই চ্যানেলটাকে তোমরা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে রাখবে, ওদিকে বেল বটনটা তোমরা একটু দাবিয়ে রাখবে, তাহলে তোমার সাথে আমার এনার্জি একদম রিড হয়ে গেল। এবার আমি বুঝতে পারবো যে তুমি কে, তোমার নামটা দিয়ে রাখবে, তাহলে তোমার এনার্জির সাথে আমার এনার্জি রিড করে নিতে পারবো। ঠিক আছে, এবার চলো তাহলে। আর তোমরা যারা মানে আমার সাথে পার্সোনালি রিডিং করাতে চাও, তারা কিন্তু আমার নাম্বার 8336029137 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু ফোন করবে না। আচ্ছা, তাহলে এবার দেখে নিই 6-6 পোর্টালে তোমার জীবনে কি ব্লেসিংস আসছে। আচ্ছা, আমি যখন বলবো তোমাদেরকে, আমি কার্ডটা সাফেল করছি, তখন তোমরা তোমাদের পার্টনারের নাম, প্রিয়জনের নামটা বলবে। ঠিক আছে, আচ্ছা চলো কার্ডটা সাফেল করছি। আচ্ছা, 6-6 পোর্টালে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কি ব্লেসিংস আসতে চলেছে। 6-6 পোর্টালে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কি ব্লেসিংস আসতে চলেছে। 6-6 পোর্টালে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কি তাদের কার্ড পড়ে যাচ্ছে দেখো। 6-6 পোর্টালে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কি ব্লেসিংস আসতে চলেছে, তাহলে দেখে নিন 6-6 পোর্টালে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে কি ব্লেসিংস আসতে চলেছে। আমার যারা ভিউয়ার্স আছো তাদের 6-6 পোর্টালে মানে ডিভাইন তোমাদের কি বলছে। ডিভাইন তোমাদের বলছে যে তোমরা যে কোনো সমস্যা, তোমরা একটা গোলের মধ্যে এতদিন ছিলে, ঠিক আছে, এখান থেকে, এই গোলের মধ্যে থেকে তোমাদের কিন্তু সাকসেস আছে। দেখো কীরকম দেখাই, দেখতে পাচ্ছ দুটো ওয়ান সাথে তোমাদের সাকসেস আছে। তোমাদের এখানে বিজনেস বলো, ব্যবসা বলো, তারপরে জব বলো, যে কোনো কিছুতে তোমরা একটা বিদেশে যাওয়ার তোমাদের কিন্তু কোনো একটা কথাবার্তা হতে পারে। সে চাকরির জন্য হোক, কোনো পড়াশুনোর জন্য হোক, বা কোনো কিছু বিজনেসের জন্য হোক, তোমরা কিন্তু একটা বাইরে বিদেশে তোমরা একটা সেটেলড করার কথা কিন্তু তোমরা ভাবতে পারো। আর তোমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু তোমরা কাটিয়ে তোমরা ওই গোলটাকে অ্যাচিভ করবে। আর দেখো এতদিন পর্যন্ত তোমাদের কিন্তু পরিস্থিতিটা খুব ভালো ছিল না, সেই পরিস্থিতি থেকে তোমরা অনেক এফর্ট দিয়েছো যে সেটাকে দাঁড়ানো। এখন দেখো তোমাদের একটা গ্রোথ আসছে সামনের দিকে, দেখতে পাচ্ছ সামনে একটা গ্রোথ আছে। এইবার তোমাদের কি বলছে, বলছে যে ডিভাইন বলছে তোমরা তোমরা কিন্তু খুব রোমান্টিক মানুষ। আমার যারা ভিউয়ার্স আছো তারা কিন্তু রোমান্টিক মানুষ, তাদেরকে ডিভাইন বলছে
যে তোমাদের মধ্যে যা ভালোবাসা, রোমান্টিকতা যা আছে, তোমরা কিন্তু সেগুলো উদাস নিরাশ হয়ে অজানা পথের দিকে চলে যেও না। সামনে তোমাদের ভালো সময় আছে, সেইগুলোকে কিন্তু তোমার পুটলির মধ্যে যা আছে সেগুলোকে ধরে রাখো। তোমাদের কিন্তু সূর্য ওঠার টাইম এসে গেছে। দেখো পিছন দিকে দেখতে পাচ্ছ সূর্য উঠছে, তো কোনো একটা কুকুর দেখো টেনে রেখেছে তোমাকে, তার মানে বলতে চাইছে এটাই ঈশ্বর তার দূত হয়ে পাঠিয়েছে। কুকুরটা কি ঈশ্বরের দূত, ভগবান। আমরা দেখো না বেশি আমাদের পাড়ায় কুকুর কামড়ালে, মানে সরি, কুকুর ডাকলে আমরা কি বলি যে কেউ হয়তো কোনো একটা মানুষ মারা যাবে বা কারো কিছু হবে, তাহলে ঈশ্বরের দূত হয়ে তোমাকে সাবধান করে দিচ্ছে। তোমার কাছে ভালোবাসা রয়েছে, রোমান্স রয়েছে, সব কিছু তোমার মধ্যে সব রয়েছে, কিন্তু তুমি উদাস নিরাশ হয়ে সামনের দিকে সব খালি করে চলে যেও না। তোমার সূর্য অবশ্যই উঠবেই উঠবে। দেখো পিছনের দিকে তোমাদেরকে একটা সূর্য ওঠা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? সেই সূর্যটা তোমাদেরকে উঠবেই। আর দেখাচ্ছে যে তোমাদের কি দিচ্ছে ডিভাইন, তোমাদের তো অবশ্যই হার্ট ব্রেক তো হয়েছিলই। অবশ্যই তোমাদের জীবনে হার্ট ব্রেক হয়েছিল। তো সেই হার্ট ব্রেক থেকে তোমাদের কি বলছে না, বলছে যে তোমাদের এফর্ট দাও, বলছে যে তোমরা যে সম্পর্কটার মধ্যে আছো তোমাদেরকেও কিছুটা এফর্ট দিতে বলছে। আর বলছে সাদা কালো যেদিকেই তো মানে থাকুক না কেন, তোমরা খুব তাড়াতাড়ি ডিসিশান নিয়ে নাও, কিন্তু তাড়াতাড়ি ডিসিশান নিও না, এফর্ট দাও। আর মানে সম্পর্কটার মধ্যে তোমরা একটু তীক্ষ্ণ দৃষ্টি রাখো, যেমন শকুন যেমন দৃষ্টি রাখে সেরকম দৃষ্টি রাখতে বলছে। আর তোমাদের জীবনে তাহলে অবশ্যই দেখো সাকসেস, অবশ্যই তোমাদের জীবনে সব সাকসেস আসছে। বন্ধুরা চিন্তা করো না, তোমাদের জীবনে 6 পোর্টাল, তোমাদের জীবনে সব সাকসেস আসছে। এবার চলো তাহলে এবার অ্যাঞ্জেল কি বলছে দেখি। 6 পোর্টালে দেখো 8 কার্ড এসেছে, শেষ বটম অফ দ্য ডেক, মানে ডেকে কি এসছে দেখো, এইটা শেষে সব সাকসেস হয়ে তোমরা আনন্দে একদম বসে থাকতে পারবে, আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। হাত পা গুটিয়ে সব কিছু পেয়ে তোমরা জীবনে সব সাকসেস নিয়ে বসে থাকতে পারবে। আচ্ছা দেখো এবার তাহলে অ্যাঞ্জেল কি বলছে, অ্যাঞ্জেল কি ব্লেসিং দিচ্ছে। আচ্ছা অ্যাঞ্জেল তুমি বলো আমার যারা ভিউয়ার্স আছে তারা 6 পোর্টালে জীবনে কি ব্লেসিংস আসছে। অ্যাঞ্জেল তুমি বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে 6 পোর্টালে কি ব্লেসিংস আসতে চলেছে, কি ব্লেসিংস আসতে চলেছে, দেখে নি কি ব্লেসিংস আসতে চলেছে, তাদের জীবনে কি ব্লেসিংস আসতে চলেছে, কি ব্লেসিংস আসতে চলেছে। দেখো এখানে বলছে তোমরা মেডিটেশন করতে বলছে। অ্যাঞ্জেল কি বলছে, মেডিটেশন ব্রিং অ্যান্সার। তোমাদের মেডিটেশন করতে হবে, মেডিটেশন করলেই সব কিছুর তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আর কি বলছে যে লুক, কেউ তোমাদের গেট ইনফরমেশান, ঈশ্বর তোমাদের কিছু, ঈশ্বর আল্লাহ ডিভাইন অ্যাঞ্জেল গড তোমাদের কিছু ইনফরমেশান দিচ্ছে। এবার তোমাদের জীবনে কি আসতে চলেছে দেখো, লুক ফর সিং। আচ্ছা তো আর তোমাদের জীবনে কি আসতে চলে, রোমান্স। তোমাদের জীবনে বললো ওইখানে ওখানে কি বলছে ডিভাইন কি বললো, উদাস নিরাশ হয়ে তোমাদের যা আছে সেগুলোকে পুটলির থেকে খালি করে দিও না। ঈশ্বর তার দূত হয়ে কুকুরকে দূত হিসাবে তোমাদের কাছে পাঠিয়ে তোমাদেরকে সাবধান করছে, তোমাদেরকে টেনে রাখছে, বলছে
তোমাদের জীবনে রোমান্স আসছে, তোমাদের জীবনে একটা গ্রোথ আসছে, তাহলে তোমরা কেন উদাস নিরাশ হয়ে সরে যাচ্ছ এখান থেকে? রোমান্স আসছে। আর কি বলছে গেট, আর কি কি দিল এখানে, আর বলছে গেট মোর ইনফরমেশান, কেউ তোমাদের জীবনে কিছু ইনফরমেশান দেবে, ঠিক আছে? দেখো এইটা গেল হচ্ছে ঈশ্বর কি বলল, অ্যাঞ্জেল কি বলল, গড কি বলল, আল্লাহ কি বলল, এটা তো তারা দিয়ে দিল। এবার তো একটা বলছে, এবার তারপরেও আমি একটু ক্ল্যারিফাই করে নিই যে তোমাদের আর কি, এসব তো তোমাদের বলে দিল, এবার তোমাদের কি করণীয় এখন, তাহলে তোমাদের কি করণীয় হবে? আচ্ছা, তাহলে ডিভাইন তুমি বলো যে এই 6-6 পোর্টালে যে ব্লেসিংস তোমরা দিয়েছো, তারপরে তারা তো এগুলো শুনবে, তারপরেও তাদের কি করা উচিত? 6-6 পোর্টালে আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে তো তুমি ব্লেসিংস দিয়ে দিয়েছো, এরপরে আর কি করা উচিত? 6-6 পোর্টালে আমার যারা ভিউয়ার্স আছো তাদেরকে তো তুমি ব্লেসিংস দিয়ে দিয়েছো, আর কি তাদের করা উচিত? লিখে নিই, আর কি তাদের করা উচিত? দেখো তোমাদেরকে বলছে কি, এখন তোমাদেরকে বলছে যে তোমাদের জীবনে তো অনেক পেন দিয়েছে তোমাদের পার্টনার। দেখো তোমাদের জীবনে এত এত পেন দিয়েছে, এত ছোড়া বসিয়ে দিয়েছে, তোমাদের ভালো মানসিক সুযোগ নিয়ে এত এত ছোড়া বসিয়ে দিয়েছে। তার জন্য কি বলছে, তোমরা মুভ অন করে চলে যেও না, মুভ অন করতে বারণ করছে। তোমরা ওয়েট করো, 6টা মাস ওয়েট করো, মুভ অন করে চলে যেও না। আর এই যে তোমাদেরকে, তোমাদের পার্টনারের যে তৃতীয় ব্যক্তি পা হাত পা ভেঙে দিচ্ছিল, সে এখন তো আগে দেখতে পেলেই যে সে তাকে তৃতীয় ব্যক্তিকে তো সাইড করে দিচ্ছে, কিন্তু বলছে মুভ অন করে চলে যেও না। তোমাদের যে পার্টনার আছে তার, সে কিন্তু ওয়েল পার্সোনালিটি আছে। যেমন আমার ভিউয়ার্স যারা এখন দেখছো আমার এই এই ভিডিওটা যারা দেখছো, তারা কিন্তু তাদের মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে, তাদের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে। এবার তারা কি করো, তোমরা যদি পুরুষ নারী যেই হয়ে থাক না কেন আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু তোমরা আর তোমাদের পার্টনারকেও কিন্তু খুবই সুন্দর দেখতে। কি বলছে যে তোমাদের এখন হিংস্র হতে বলছে, আর তোমাদেরকে হিংস্র হয়ে কি করতে বলছে না, কাউকে বশে রাখতে বলছে। বশে রাখলে, যেমন এখানে দেখতে পাচ্ছ একটা লেডি, সে কী করছে, এই সিংহটাকে বশে রাখছে। এবার তোমার পার্টনার তোমাদের কাছে এলো, তোমাদেরকে আগে দেখালো কি ওই পুটলি নিয়ে নিরাশ উদাস হয়ে তোমরা তো বেরিয়ে যাচ্ছ, কিন্তু তোমাদের বেরিয়ে গেলে চললে হবে না। তোমাদের পার্টনারকে একটু বশে রাখো, তাকে তোমাদের সামনে মানে যত রকমই তোমাদের জীবনটা এমনি সমস্যা জীবনটাই তোমাদের কিছু না কিছু সমস্যা নিয়ে চলে। বলছে সেই সমস্যা যতই থাক, তোমাকে এখন মানে বশ করে, তোমাকে হিংস্র সিংহের মতো বশ করতে হবে, তবে তোমাদের জীবনটাকে কিন্তু আরও গ্রোথে নিয়ে যেতে পারবে। তার জন্য ওয়েট করো 6 মাস। এই কার্ডটা দেখো কি বলছে, যে অনেক তো পরিশ্রম করেছো এই সম্পর্কটা নিয়ে, অনেক পরিশ্রম করেছো, অনেক তুমি এই সম্পর্কের মধ্যে অনেক কিছু দিয়েছো, ভালোবাসা দিয়েছো, এনার্জি দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, সব কিছু দিয়েছো। দেখো তোমাদের জীবনে গ্রোথই গ্রোথ, চারিদিকে দেখছো পাতা, সবুজ পাতা, তার মানে কি গ্রিন, চারিদিকটা গ্রিনে ভর্তি হয়ে যাচ্ছে। তার মানে আরেকটু ওয়েট করো, আরেকটু ওয়েট করলেই কিন্তু তোমাদের জীবনে সবুজে সবুজ ভরে উঠবে। আর তোমাদের মধ্যে দেখো ট্যালেন্ট আছে, তোমরা কিন্তু মানুষের সাথে ট্যালেন্ট আছে, গ্রোথ আছে তোমরা কিন্তু আমার যারা ভিউয়ার্স যারা দেখছো,
যারা সে পুরুষ নারী যেই হোক না কেন, তাদের মুখের মধ্যে একটা মানে হাসি খুশি ভাব, কিন্তু প্রাণোচ্ছল যেটা ভাব একটা কিন্তু সব সময় তাদের মধ্যে থাকে। গ্রোথ আছে তাদের জীবনে, দেখো তাই বলছে এই গ্রোথটা আছে তোমাদের ভিতরে। অনেক ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টগুলোকে বার করার, আগেও বলেছি এই ট্যালেন্টগুলো বার করার সময় এসে গেছে। এগুলো তাই নিরাশ হয়ে চলে যেও না, গ্রোথটাকে দেখো, সূর্য উঠবেই। তাহলে বুঝলে যে তোমাদের এখন কি করণীয়। তোমাদের পার্টনার অবশ্যই তোমাদের কাছে ফিরে আসছে। 66 পোর্টালে তোমাদের কি হতে চলেছে সব তোমাদেরকে বলে দিলাম। পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, আবার দেখি কি টপিক নিয়ে আসা যায়।